নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই গরমের দিনে যদি একটা স্টু রেসিপি থাকে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। তো আজ আমি নিয়ে এসেছি একেবারে হেলদিভাবে, যারা ডায়েট করতে চাও তাদের জন্য একদম হেলদি এবং সিম্পলভাবে চিকেনের স্টু রেসিপি সম্পূর্ণ কিন্তু তেল ছাড়া রান্না করব। তার জন্য এদিকে আমি 200 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনগুলো বড় বড় পিস যেহেতু মিক্সড করব, তার মধ্যে দিয়ে দিলাম আমি লেবু। আমি কিন্তু দই দিইনি, কারণ দই দিলে এক্সট্রা ফ্যাট এসে যাবে। যেহেতু তেল ছাড়া ডায়েটের রান্না, সেই কারণে আমি দই দিলাম না, লেবু দিয়ে মেখে রেখে দিলাম। আর এদিকে 10টা মতো রসুন কুচি, আর এদিকে একটা ছোটো সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, আর এইদিকে লাউ কেটেছি বড় বড় করে। আর হচ্ছে পেঁপে কেটেছি, পেঁপেটা একটু পেকে গেছে তার জন্য নিচের টুকু দিয়েছি। আর হচ্ছে বরবটি, ঝিঙে, ডাঁটা, পটল, ক্যাপসিকাম, আর হচ্ছে গাজর। সমস্ত সবজিগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। তোমাদের বাড়িতে যে সবজি থাকে সেই ধরনের সবজি দিতে পারো, তবে কুমড়োটা না দেওয়াই ভালো, কুমড়োটা মিষ্টি হয়। যেহেতু এটা ডায়েটের রেসিপি সেই কারণে কিন্তু আমি কুমড়োটা দিইনি। তো আমার কাছে আর কোনো সবজি ছিল না, বিনস এগুলোও তোমরা দিতে পারো, ফুলকপি, সমস্ত রকমের সবজি দিয়ে এই যে ডায়েটের এই যে স্টু রেসিপিটা করতে পারো। তো সবজিগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার আমি নিয়ে নিলাম পরিষ্কার করে। এবার প্রেসার কুকারের মধ্যে ওই যে আগে থেকে আধা ঘন্টা আগে থেকে লেবু মেখে রেখেছিলাম যে চিকেনটা, সেই চিকেনটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবার প্রথমে কিন্তু আমি চিকেনটাই দিলাম, যেহেতু চিকেনটা একটু সফট হবে সেই কারণে নিচেই রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। আর ওইটুকুনি, যতটুকু জিরে দিয়েছো ততটুকুনি কিন্তু আমি ধনের গুঁড়ো দিয়েছি। তোমরা চিকেনের পরিমাণ যদি বেশি হয় সেইভাবে কম বেশি করে নিতে পারো। তারপর ওই যে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি বড় বড় করে কেটে রেখেছি, পেঁয়াজগুলোকে কিউব আকারে, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ কিন্তু খুব একটা আমি দেবো না, যতটা দরকার ততটাই, খুব একটা না, যেহেতু আমি লবণ একটু কমই খাই, আর ডায়েটে একটু লবণ খাওয়া কিন্তু ভালো আমাদের শরীরের পক্ষে। তারপর এই যে আমার কাছে ছিল 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা বলতে এটা হচ্ছে যে কাঁচা লঙ্কাগুলো লাল লাল হয়ে যায় সেই লঙ্কাটাকে আমি বেটে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচের মতো দিলাম। একটু ঝাল ঝাল হলে দেখবে স্টুটা খেতে ভালো লাগবে, যেহেতু তেল ছাড়া একটু লবণ ঝাল হলে ভালোই লাগে। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে সব কিছু ভালো করে মেখে নিয়েছি চিকেনের মধ্যে। এবার আমি উপর দিয়ে জাস্ট সবজিগুলো রেখে দেবো। প্রথমে আমি লাউ দিয়েছি, লাউটা বেশি বড় করে কেটেছি সেই কারণে লাউটা প্রথমে দিলাম। তারপর বাকি সমস্ত সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে ঝিঙেগুলো আরও বড় বড় করে কাটতে পারো, তো আমি এইটুকুই কেটেছি জাস্ট। তো যাই হোক, সব সবজিগুলো আমি এখন দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ অনেক কিন্তু সবজি দিয়েছি, তো এই কারণে আমি ছোট 1 বাটি মতো জল দিয়ে দেবো, যেহেতু চিকেন স্টু একটু ঝোল ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, এবার আর জল দেবো না, এইভাবেই কিন্তু আমি আর নাড়াচাড়া করবো না, এইভাবেই ঢাকা চাপা দিয়ে আমি প্রেসার কুকারটাকে গ্যাসের উপর চড়িয়ে দিলাম। আর গ্যাসটাকে প্রথমে হাই ফ্লেমে রেখে দিয়েছি। যখনই দেখবো একটু সিটি এসে গেল তখনই কিন্তু গ্যাসটাকে আমি লো করে রেখে দেবো। 2 থেকে 3টে সিটি দেওয়ার পরেই গ্যাসটা বন্ধ করে দিয়ে আর আধা ঘন্টা পরে খুললেই কিন্তু আমার স্টুটা প্রায় তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ 5 মিনিট পরেই কিন্তু আমার প্রেসার কুকারটা কিন্তু সিটি দিতে শুরু করলো। এবার আমি একটা জিনিস একেবারে স্কিপ হয়ে গিয়েছিল, সেই জিনিসটা না দিলে কিন্তু রেসিপিটা খেতে একেবারেই ভালো লাগবে না। বন্ধুরা, এই জিনিসটা তোমরা প্রথমেই দেবে যদি তোমাদের কাছে থাকে, কস্তুরি মেথি। তো আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য কস্তুরি মেথি, ধনে পাতা এইসব আমার দেওয়া হয়নি। তারপর গরম মশলা বলতে ওই গোটা গরম মশলা, দারচিনি, লং, এলাচ এইসবও তোমরা কিন্তু প্রথম থেকেই দিতে পারো, তাহলে কিন্তু এর ফ্লেভারটা বেশ সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। আর আমি কিন্তু একেবারেই তেল দিইনি, দেখেই বুঝতে পারছো। এবার আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিলাম। আর এই যে গরম মশলাগুলোও দিতে ভুলে গিয়েছিলাম, তো সেই সবগুলো এই যে লাস্টে যেগুলো দিলাম, লং, দারচিনি, এইসব, এলাচ, এইসব কিন্তু মানে প্রথমেই দিয়ে দেবে তোমরা, তাহলে কিন্তু এর ফ্লেভারটা বেশ ভালোভাবে এর মধ্যে যাবে। তো এইবার যেহেতু দেওয়া হয়নি সেই কারণে আমি দিয়ে আবার একটা সিটি দেওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। দিয়ে একটা সিটি দেওয়ার পর তারপর আমি এটাকে খুলে তোমাদের দেখাচ্ছি। খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল,
কী আর বলবো, ওই গন্ধেতে মনে পেট ভরে যায়, এত সুন্দর লাগছিল তো খেতে। তো তারপর আমি একটা গামলায় আর কি তুলে নিলাম। এবার আমি তোমাদের একটা বাটিতে সার্ভ করে দেখাবো। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা কিন্তু রাতের বেলা ডিনার হিসেবে ব্যবহার করতে পারো, আবার দুপুরবেলার লাঞ্চ হিসেবেও ব্যবহার করতে পারো। সাথে যদি ছোট্ট এক বাটি ভাত থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, ওজন কমাতে ভীষণ সাহায্য করবে এই হেলদি তেল ছাড়া স্বাস্থ্যকর চিকেনের রেসিপি বলতে চিকেনের স্টু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই বন্ধুরা, অবশ্যই রেসিপিটি ভালো লাগলে তোমরা একবার বাড়িতে আমার মতো করে এইভাবে চিকেন স্টু রেসিপি বানিয়ে দেখতে পারো। দেখবে তোমাদেরও, যারা ওয়েট লস করতে চাও হাউসওয়াইফরা, তাদের কিন্তু ভীষণ একটা হেলদি খাবার আর কম সময়ের মধ্যে হয়ে যাবে। অনেক সময় বাড়ির লোকে রান্না করতে করতে আমরা কিন্তু নিজেদের জন্য এক্সট্রা রান্না করতে টাইম পাই না। তো এটা কিন্তু জাস্ট সব কিছু দিয়ে প্রেশার কুকারে সিটি দিলেই হয়ে যাবে, আর খেতে বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, এই রেসিপিটি কিন্তু অবশ্যই গরম গরম খাবে, তাহলে বেশি ভালো লাগবে। আরও বেশি ঝাল খেতে চাইলে তোমরা গোলমরিচের পাউডারও দিতে পারো। তো আমি যেহেতু লঙ্কা বাটা দিয়েছি ওই জন্য আর গোলমরিচ দিইনি। তো দেখতেই পাচ্ছ, কোনো মানে কালার ছাড়াও কত সুন্দর কালার এসেছে। কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, তবুও লাল লঙ্কা দিইনি, তবু কত সুন্দর কালার এসেছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর খুবই স্বাস্থ্যকর এবং হেলদি রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই চিকেন স্টু রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে ভীষণ সাহায্য করে। আর এত সময় ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকো, টাটা।